হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পোষণ ট্যাগার অ্যাপটি আপডেট হয়ে গিয়েছে এবং এই আপডেট ভার্সানটা হলো 25.19 ভার্সান। তো এই আপডেটে একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এবং এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি অনেকেরই প্রয়োজন ছিল। অনেকেই নাম তুলতে গিয়ে প্রচুর রকম সমস্যায় পড়ছিলেন। তো সেই আপডেটটায় আপনারা কিভাবে কি কাজ করবেন এই নিয়ে ডিটেলস ভিডিওতে আলোচনা করছি। তার জন্য আমরা প্রথমেই পোষণ ট্যাগার অ্যাপটিকে আপডেট দিয়ে নেব। তো চলুন আমরা প্রথমেই প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে স্টোরে এসেছি এবং আসা মাত্রই আমি পোষণ ট্যাগার আপডেট বলে সার্চ করার পর এই যে এখানে দেখুন আপডেট অপশানটা চলে এসেছে এবং আপডেট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে আপডেট করে নিতে পারবেন এবং আপডেট করে নেওয়ার পরে আমরা এখানে দেখে নেব যে কী পরিবর্তন এসেছে এবং এটা আমাদের পক্ষে কতটা কি কার্যকরী রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপডেট করে নিয়েছি এবং হোয়াটস নিউয়ে আমি ক্লিক করব এবং ক্লিক করে দেখে নেব কতটা কি পরিবর্তন এলো। এবং আপনারা এখানে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে 19 ভার্সন এবং 11 ফেব্রুয়ারি এই আপডেট ভার্সনটা এসেছে। এবং এখানে কি বলা রয়েছে দেখুন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যে বলা রয়েছে, ফার্স্ট যে অপশানটা রয়েছে এনেবল বেনিফিশিয়ারিজ রেজিস্ট্রেশন উইদাউট আধার, ব্র্যাকেটে লেখা রয়েছে দেখুন নন আধার অপশান অ্যাডেড। অর্থাৎ এখানে যে বেনিফিশিয়ারিগুলোর আধার নেই সেই বেনিফিশিয়ারির নামগুলো আপনি তুলতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন কিভাবে তুলবো, সেটাও আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে খুব সহজেই আপনারা যে বেনিফিশিয়ারিগুলোর আধার কার্ড নেই, নিজস্ব আধার কার্ড নেই, তাদের নাম আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এবং এই আপডেটটা সত্যিই খুবই প্রয়োজন ছিল। এমন অনেকে রয়েছেন বা অনেকের হয়তো আধারের সমস্যা রয়েছে, সেই সব সমস্যা থাকার জন্য অনেকের নাম তুলতে আমরা প্রচুর সমস্যায় পড়ছিলাম। সেই সমস্যাটার সমাধান আশা করছি আপনারা পেয়ে গিয়েছেন এতক্ষণে। এবং 2 নম্বরে বলা রয়েছে ফিক্সড আপার আইডি রিলেটেড ক্র্যাশ ইস্যু। আপার আইডি করতে গিয়ে যেসব টেকনিক্যাল সমস্যা বা টেকনিক্যাল এরর দেখা দিচ্ছিল, সেই সকল সমস্যারও এখানে সমাধান করা হয়েছে। এবং এখানে 3 নম্বরে লাস্ট যে আপডেটটা সেখানে বলা রয়েছে যে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড বাগ ফিক্সড ফর স্মুথ অ্যাপ এক্সপিরিয়েন্স। এবং এটা প্রত্যেকটা আপডেটেই থাকে যে এই আপডেটটাতে আমরা খুব স্মুথলি যেন কাজ করতে পারি, সেই জন্য এই আপডেটটা। তো মোস্ট ইম্পর্টেন্ট যে আপডেটটা সেটা হলো 1 নম্বর। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় একটা আপডেট। তো এবার আমরা দেখে নিচ্ছি পোষণ ট্যাগার ওপেন করে যে আমাদের আগে যে নাম তোলার যে পেজটা সেটা কেমন ছিল এবং পরে কেমন হয়েছে। তো আমি এখান থেকেই পোষণ ট্যাগার অ্যাপটিকে ডিরেক্ট একদম ওপেন করে নিচ্ছি এবং দেখুন ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা যে বেনিফিশিয়ারি অপশানটা রয়েছে সেখানে চলে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে নিচে দেখতে পাচ্ছেন ভার্সানটা 25.19 ভার্সান চলে এসেছে এবং তারপরে আমরা চলে আসবো বেনিফিশিয়ারিতে। এবং বেনিফিশিয়ারির ক্ষেত্রে আপনারা যে কোনো নাম রেজিস্ট্রেশন, সেখানে প্রেগনেন্ট মাদার হতে পারে অথবা ল্যাকটেটিং হতে পারে অথবা কিন্তু যে কোনো চাইল্ড হতে পারে। তো আমরা প্রথমে এখানে প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রেই দেখছি যে কোনো প্রেগনেন্ট মায়ের নাম তুলতে গেলে তার নিজস্ব আধারের যদি কোনো রকম সমস্যা বা তার আধার যদি না থেকে থাকে, সেই ক্ষেত্রে কি করে আমরা নাম তুলব। তো আমরা যেমনটা করি নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব, দেন তারপরে এই যে অপশানগুলো আসবে আন্ডারস্টুডে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর এই পেজটা আসতো, আপনারা সকলেই দেখেছেন। কিন্তু এই যে দেখুন নিচের দিকে নীল কালার দিয়ে একটা অপশান রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ আধার নাম্বার। এখানে যার আপনি নাম তুলবেন তার যদি আধার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা ক্লিক করবেন এবং যদি আধার থাকে তাহলে আপনারা জানেন এইভাবে আমরা যেভাবে নামটা তুলি, প্রথমে আধার নম্বর দিয়ে তারপরে আমরা ফোন নম্বর দিই, এইভাবে আমরা নামটা তুলি। আর যে বেনিফিশিয়ারির আধার নেই সেই ক্ষেত্রে আপনাদেরকে এই যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন নীল কালারের, সেটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি এবং ক্লিক করে দেখাচ্ছি কীরকম আসছে। তো এই যে দেখুন আমি ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলে যাচ্ছে। এখানে যেগুলো দেখুন রেড মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে পুট করতে হবে। তারপরে আপনারা হয়তো বলতে পারেন যে এখানে বলা রয়েছে আধার এনরোলমেন্ট নাম্বার। এখানে দেখুন রেড মার্ক করা নেই, অর্থাৎ যে মার্কগুলো রেড করা রয়েছে দেখুন স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে। এমন নয় যে যেগুলো রেড মার্ক করা নেই সেগুলো ফিল আপ না করলে আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো দেখুন এখানে আপনারা প্রথমে মোবাইল নম্বর দেবেন, তারপর এখানে বলা রয়েছে যে তার যে কোনো একটা আইডেন্টিটি এখানে বলা রয়েছে। তো এখানে ক্লিক করলে আপনারা দেখুন প্রচুর আইডেন্টিটির কথা এখানে উল্লেখ করা রয়েছে, যেমন বলা রয়েছে ব্যাংক অথবা
পোস্ট অফিস পাসবুক, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড এবং জব কার্ড এবং কিষাণ ফটো পাসবুক, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন এবং দিয়ে আপনারা খুব সহজেই আপনার যেই বেনিফিশিয়ারির আধার নেই সেই বেনিফিশিয়ারির নাম খুব সহজেই তুলতে পারেন। এর মধ্যে যে কোনো আপনারা যেটা রয়েছে সেই বেনিফিশিয়ারি সেগুলো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনারা এখানে নাম তুলবেন এবং দেখুন এই যে প্রসিড অপশানটা নিচে রয়েছে, এই প্রসিড অপশানটা এখানে এখন ব্লু বা কিছু অ্যাক্টিভেট হয়নি। এখানে যখন আমি তার ফোন নম্বর, তারপরে এই যে আইডেন্টিটি এগুলো দেব, তারপরে তার যে প্রসিড অপশানটা আসবে এবং আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে এইভাবে খুব সহজে নাম তুলে দেখিয়ে দেওয়ার। অনেকের হয়তো এমন বেনিফিশিয়ারি রয়েছে যাদের আধারের সমস্যা বা আধার হয়তো নেই, সেই ক্ষেত্রে আপনাদের এটা খুব কার্যকরী একটা পদক্ষেপ হবে যে আপনারা খুব সহজে এই কাজটা করতে পারবেন এবং যেগুলো সমস্যার ছিল সেই সমস্যার আমরা সমাধান এই আপডেটে পেয়ে গেলাম। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে কি কাজটা করবেন, আধার না থাকলে নামটা কিভাবে তুলবেন এবং আমরা এখানে যে কোনো বাচ্চার যদি নাম তুলতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে সেমভাবেই আশা করছি এখানে দেখা যাবে যে আপনারা কিভাবে নাম তুলবেন। সেই ক্ষেত্রে বলার কোনো রকম কোনো পরিবর্তন আসেনি, দেখতে পাচ্ছেন এখানে আমরা যেমনটা তুলতাম সেইভাবেই বলা রয়েছে। সুতরাং এখানে শুধুমাত্র বেনিফিশিয়ারি বলতে শুধুমাত্র প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে আমরা সেই নামটা তুলতে পারবো যে তার আধার নেই সেই হিসেবে দেখিয়ে, কিন্তু বাচ্চার ক্ষেত্রে আমরা যেমনভাবে নামটা তুলি যে তার মায়ের অথবা তার বাবার বা তার গার্জেন যে কোনো একজনের আইডেন্টিটি বা আধার দিয়ে নামটা তুলি সেইভাবেই রয়েছে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদেরকে দেখালাম আপডেটে যে আপার আদি সংক্রান্ত যেসব ইস্যু ছিল সেই ইস্যুগুলো সমাধান করা হয়েছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং এই আপডেট সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।